ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। এমন করে গভর্নর অফিস থেকে যাদেরকে বন্দী করা হয়েছিল তারাও ভয় খেয়ে গেল। তারা উপর থেকে এলাকার মানুষদেরকে বলতে লাগলো, তোমরা মুসলিমের পিছন থেকে সরে যাও, না এরা আমাদেরকে কতল পর্যন্ত করে দেবে। এমনকি একটা সময় 30,000 মতো লোক ইমাম মুসলিম হুজুরের হাতে বায়াত নিয়েছিলেন। তারা সবাই এক ভাষণে ভয় খেয়ে গেল, যে যা করে ঢুকে গেল। ইমামে মুসলিম হুজুর যেটু সারা পাবে কারো বাড়িতে যে থাকবে থাকতে পর্যন্ত দিল না। এই যুবকেরা কুফার দামে মসজিদে হুজুর আমার নামাজ পড়তে এলেন জুম্মার দিনে। এমন করে দেখা যায় ওনার পিছনে কেউ আর নাই। দুটো ছেলেকে নিয়ে হুজুর আমার ফজরের নামাজ আদায়টা করে নিলে। হুজুর আমার বুঝতে পেরে যে দুটো ছেলেকে আল্লাহ নবীর একজন বয়স্ক সাহাবী ছিলেন, তিনার বাড়িতে লুকিয়ে রেখে নিজে আর এক জায়গাতে গা ঢাকা দিলে। এ যুবকেরা হুজুর আমার ভাবতে লেগেছে আমরা শহীদ হয়ে যাব, কোনো অসুবিধে নাই। ইমামে হুসাইন হুজুরকে চিঠি দিয়ে দেওয়া হয়েছে, হুজুর যদি চলে আসে কি না মুসিবত হয়ে যাবে। সেই দিনও মুনাফিকি করেছে কিন্তু মুসলমানরা। আজও কিছু মুসলমান আছে মুনাফিকি করে, আমরা বুঝি। তারপরও হকের জন্য আমাদের ঘরে কথা বলতে হয়, চলতে হয়, আগাতে হয়। আমরা আল্লাহর উপরে ভরসা করে চলি। হযরত ইমামে মুসলিম হুজুরকে এইভাবে এমন করে রাজদরবারে ঘোষণা হয়ে গেল, হুজুরকে পর্যন্ত শহীদ করে দেওয়া হলো। এবারে এমন করে হুজুরের বাচ্চা দুটোকে শহীদ করার জন্য তালাশ করা হলো। কতটা নিষ্ঠুর তারা ছিল দেখেন। নবী বংশের সন্তান কোনকে তারা ছাড়েনি, অথচ তাদেরও জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা ছিল। যে নবীর কালেমা বলেছে ওই নবী বংশের ছেলেদেরকে তারা ছাড়েনি। ইমামে হুসাইন হুজুরের দিকে রওনা দিয়ে দিয়েছে, ইমামে মুসলিম হুজুরকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। এবারে মুহাম্মদ আর ইব্রাহিম দুটো ছোট্ট ছোট্ট বাচ্চাকে খোঁজা হতে লেগেছে। এই দুটো ছোট্ট বাচ্চা যে সাহাবী হুজুরের বাড়িতে ছিল, ওই সাহাবী হুজুর পরিস্থিতি খারাপ দেখে এই দুটো ছোট্ট বাচ্চাকে ফজরের সময় সকাল হব হালকা অন্ধকার রয়েছে, একজনের হাতে দায়িত্ব দিয়ে বলল মদিনা জমিনে যে কাফেলা গুলো যায় ব্যবসার জন্য ওই কাফেলাকে ধরিয়ে দেবে। বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে কমসে কম মায়ের গায়ে যেন পৌঁছে যায়। আহারে নবী বংশের বাচ্চার হিফাজত আমরা করতে পারছি না, বড় আফসোসের বিষয় এটা। এমন করে সেই বাচ্চা দুটোকে যা দায়িত্ব দিয়েছিল সে ছাড়তে গিয়ে দূর থেকে কাফেলাকে দেখিয়ে দিয়েছে হালকা অন্ধকারে, এবং ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ওই কাফেলাকে ধরতে না পেরে কাফেলাটা হারিয়ে যায়। আবার ঘুরতে 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 কুফার জমিনে প্রবেশ হয়ে যায়। মনে রাখবেন যার যেখানে মৃত্যু আছে পৃথিবীর কোন শক্তি সেখান থেকে সরাতে পারবে না। তকদিরের ব্যাপার আল্লাহ ছাড়া কে বোঝে। দুই বাচ্চার কপালে লেখা আছে কুফার জমিনে আল্লাহর দ্বীনের জন্য ইমামে হুসাইনের পক্ষে দাঁড়িয়ে ওই বাচ্চাগুলো জামে শাহাদাত পান করবে। আল্লাহ লিখে রেখেছে, কে চেঞ্জ করবে? আমাদেরও কার কি কপালে লেখা আছে আমরা জানি না, এটা চেঞ্জ করতে কেউ কখনো পারবে না। হযরত মুহাম্মদ আর ইব্রাহিম ছোট ছোট দুই ভাই এমন করে গলা জড়াজড়ি করে একটা খেজুর গাছের গোড়ায় লুকিয়ে রয়েছে। এমন সময় একজন মহিলা সকাল হব ফজরের সময় হয়েছে, পানি আনতে গিয়ে
বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে অনেক বড় কথা ছোট্ট ছোট্ট করে কিছু কিছু বলছি, এমন করে বাচ্চাগুলোকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এত সুন্দর বাচ্চা কাদের গো তোমরা বাবা? ওই সময় বাচ্চাগুলো বলতে লেগেছে, আমরা মদিনার সন্তান, নবী বংশের সন্তান, হযরতে মুসলিম আমার আব্বা যান। আহারে মহিলাটা বুঝতে পেরে গেছে যে এই দুটো বাচ্চাকেই তো খোঁজা হচ্ছে। মহিলাটার অন্তরে আল্লাহ নবীর প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। তাই নিজের জানকে বাজি লাগিয়ে বাচ্চাগুলোকে কাপড়ের মধ্যে আড়াল করে লুকিয়ে 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 নিজে ঘরের মধ্যে রেখে দিয়েছে। কিন্তু যত সন্ধ্যা আগিয়ে আসে মহিলার মধ্যে একটা ভয় কাজ করতে লেগেছে। কেন? মহিলার স্বামীটা ছিল বড় বদমাই, মহিলার স্বামীটা ছিল বড় লোভী, মহিলার স্বামীটা ছিল জিদের পক্ষে এবং সে অর্থের জন্য যা খুশি করতে পারে এই রকম মন মানসিকতা ছিল। এই মহিলাটা মনে করতে লেগেছে, না জানি সালিম যদি এই বাচ্চা দুটোর খবর পেয়ে যায়, এজিদকে না বলে দেয়, এই চিন্তায় মহিলা ভয় খেতে লাগলো। এই মহিলা তাড়াতাড়ি নিজের একটা সন্তান ছিল, ওই সন্তানকে নিয়ে রাতের খানাটা খেয়ে আলোগুলোকে বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, যাতে স্বামী অন্ধকারে বুঝতে তেমন কিছু না পারে। এই বাতি বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। এমন সময় জালিম ঘরের মধ্যে ঢুকেছে। ওই মহিলা স্বামী ঘরে এসেছে, আসার পরে স্ত্রীকে বলতে লেগেছে, এত আলো বাতি বন্ধ কেন? খাবো আমি, খাবার দাও। কোন রকম ভাবে অন্ধকারে কিছু খাইয়ে দিয়ে তাড়াতাড়ি নিজে নিয়ে গিয়ে স্বামীকে ঘুম পড়িয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের মর্জি কে বা বোঝে? আল্লাহ পাকের হুকুমকে কে বা টালতে পারে, কে বা সরাতে পারে? গভীর রাত্রিরে হঠাৎ করে বড় ভাই ঘুম ভেঙে যে কাঁদে, ছোট ভাইকে তুলতে লেগেছে, ভাই উঠে বড় সময় আমাদের আর না। কেননা আমি খবরে দেখছিলাম নানা জান দাঁড়িয়ে আছে, আমার আব্বা জান হযরতে মুসলিম নানা জানকে সালাম দিল। সালাম দিবার পরে দোনো জানের সুলতান জিজ্ঞাসা করলো, এ বাবা মুসলিম, তুমি একা চলে এলে, বাচ্চা দুটোকে কেন নিয়ে আসলে না? আমার আব্বা জান বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খুব তাড়াতাড়ি চলে আসবে, এর মানে আমাদের শহীদের সময় হয়ে গেছে। আল্লাহ দেখুন তারা দিনের জন্য কি করেছে। আজকে আমরা দিনের উপকার তো দূরের কথা, দিনের ক্ষতির জন্য উঠে পড়ে লেগেছি। আজকের ফেরাউন, আজকের দাজ্জাল, আজকের কি বলে এজিদকে আমরা সাপোর্ট করে যারা পাওয়ারের জোরে আমার মসজিদ, আমার মাদ্রাসাকে সন্ত্রাসের আখড়া করছে, বলে না বলে না? আমার দিনকে মিটাবার চেষ্টা করছে না করে না? আমার বোরখার বিরুদ্ধে বলে না বলে না? তাদেরকে তো আমরাই শাবাশি দিয়েছি, দিনকে শেষ করছি আমরা। এই কান্নার আওয়াজে স্বামীর ঘুমটা ভেঙে যায়। স্বামী তাড়াতাড়ি স্ত্রীকে তোলে, ওঠো, কোথা থেকে বাচ্চার কান্না আসছে? স্ত্রী বলছে, আরে কার বাচ্চা, কোথায় কাঁদছে কে জানে? এই রাত্রে বাচ্চা কাঁদছে তো তোমার এত সমস্যা কিসে? না, রাজদরবার থেকে ঘোষণা দিয়েছে দুটো বাচ্চা মদিনা থেকে এসেছে, মুহাম্মদ আর ইব্রাহিম। এই দুটো বাচ্চাকে যে ধরে দিতে পারবে তাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে। চলো চলো দেখি, হতে পারে এই দুটো বাচ্চা, তাহলে তাকে ধরে দিতে পারলে অনেক পুরস্কার পাবো। ওই সময়তে এমন করে স্ত্রী বোঝাতে লেগেছে স্বামীকে, কি কথা তুমি বললে, কার বাচ্চা কাঁদে কে জানে? আর যদি সেই দুটো বাচ্চা হয়, কি করে এই বাচ্চা দুটোকে তুমি রাজার হাতে তুলে দিয়ে পুরস্কার নেবে? তুমি কি এত বড় অত্যাচার
অত্যাচার জুলুম করতে পারবে নবী বংশের উপরে। তখন সে বলতে লাগলো, না আমার অর্থ লাগবে, পয়সা লাগবে, অর্থ লাগবে, পয়সা লাগবে। বড় দুঃখের বিষয়, আজও কিছু মুসলমান আছে অর্থের জন্য, পদের জন্য, পয়সার জন্য সেই নবী বংশের বাচ্চা আমাকেও গাল দিতে পিছপা হয়নি, ঠিক না বেটি? এটা দুঃখ করার কিছু নেই, হবে সেদিন ছিল, আজ থাকবে না। যদি মোহাম্মদ ইব্রাহিমকে বলতে পারে, আমাদেরকে বলবে না, হতে পারে আমরা তো অনেক দূর চলে এসেছি রে বাবা, 1400 বছর হয়ে গেছে, তখন টাটকা টাটকা। কি গো অসুবিধা হচ্ছে? বলবো না, দোয়া করে দেবো, কিন্তু শুধু শুনবে না বুঝবে? বোঝো বোঝো, তুমি ভেবনি বেশ আমি তো ভালোই আছি, না তাতে তেতো খাও, কমসে কম সুগার থেকে বেঁচে যাবে। তো যে কথা বলছিলাম, আল্লাহ রসুল বললেন আখরি জামানাতে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। আমাদের সংখ্যা কি কম? আমাদের সংখ্যা এত বেশি, কোনোভাবে যখন ঢুকতে পারছে না, ইচ্ছা করে নাম কেটে বাদ দিয়ে ঢোকার চেষ্টা করছে, দেখছেন না? কোনোভাবে যখন পাচ্ছে না, ইচ্ছা করে নামকে কেটে কেটে বাদ দিয়ে ঢোকার চেষ্টা করছে। জালিমদের হাতে পাওয়ার, জালিমরা যা খুশি তাই করছে। আল্লাহ জালিমদের বিচার করবে, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূল পাককে সাহাবারা যখন বললেন, হুজুর আমাদের ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম না। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, তাহলে হুজুর মার খাবে কেন? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে মৃত্যুর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয় চলে যাবে। আমরা যতটা মৃত্যুকে ভয় করি, তার 1% যদি আল্লাহকে ভয় করতাম, আমরা বড় বড় আল্লাহর ওলি হয়ে যেতাম। আজ মৃত্যুর জন্য, মৃত্যুকে আমরা এমন ভাবে ভয় করি যে আমাদের চোখের সামনে যত অন্যায়, অত্যাচার, জুলুম হচ্ছে সব দেখার পরেও খামোশ। রাসূল বললেন, তাদের অন্তরে আল্লাহর ভয় উঠে যাবে, মৃত্যুর ভয় ঢুকে যাবে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক একটা পারমাণবিক শক্তি, ধর দেশকে যদি দুনিয়া ভয় করতে পারে, কেন? ওর কাছে পারমাণবিক শক্তি আছে, এটা মানুষের তৈরি করা। সেই পারমাণবিক ধর দেশকে যদি দুনিয়ার বাকি দেশ ভয় করে, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে, প্রত্যেকটা জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম। আর যার হৃদয়ে আল্লাহর ভয় নেই, আল্লাহ তার ভয় মানুষের অন্তর থেকে উঠিয়ে নেবে। তাই আজ আমাদের ভয় মানুষের অন্তর থেকে উঠে গেছে। আমাদেরকে যে যা খুশি ভাবে ব্যবহার করছে। আর কোরআন পাকে সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় উঠে যাওয়ার কারণে কিন্তু আমরা মার খাবার কারণ হয়ে দাঁড়িয়েছি। কোরআন পাকে আল্লাহ দুসরা জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা, আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ, দলভুক্ত হ। কেননা সত্যবাদীরাই তোদেরকে আল্লাহর সম্বন্ধে খৌফ ভয় জানাবে। কিন্তু আমাদের উঠা বসা তখন সত্যবাদীদের সাথে নয়,
কখনো যদি উলামারা জলসা করতে আসে সেখানেও আমাদের ছেলেরা আসতে চায়, অথচ আমাদের ছেলেরা সমাজের বুকে জালিম, অত্যাচারী, বদমাইশ, সমাজ বিরোধী নাটক কারণেওয়ালা, গান ফাংশনের মধ্যে যারা জর্জরিত, তাদের কাছে আমাদের ছেলেরা সময় দেয়, তাদেরকে নিয়ে আমাদের যুব সমাজ আনন্দিত হয়। কিন্তু যাদের কাছে বসলে আল্লাহ পাওয়া যাবে, আর আল্লাহ দিলে আসলে দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। দুনিয়াতে বাদশাহী পাবেন, সম্মান পাবেন, আর পরকালে আল্লাহর জান্নাতও পাওয়া যাবে যাদের দিলে আল্লাহর ভয় আসবে।